এইটার প্রাইস আছে এরকম, সাইজটা জাস্ট একবার দেখো। জয়ী নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দেখতেই পাচ্ছ একদমই দাঁড়িয়েছি নামখানা ব্রিজে। যেহেতু শীত চলে এসেছে তাই আর একটু দেরি না করে আমি আজ যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। সব থেকে সেরা বিচ ক্যাম্প কোনটা, তাতে কি কি ফেসিলিটি তোমরা পাচ্ছ, সব কিছু নিয়ে আজ তোমাদের জন্য থাকছে এই ভিডিও। তো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। ঘড়ির কাটে এখন বাজে ঠিক সকাল 6:50 আর এই মুহূর্তে কিন্তু এখনো অনেকটা ফগি ওয়েদার আছে। আর এখান থেকে আমরা জার্নিটা স্টার্ট করতে চলেছি। তো চলো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো। হেই গাইস, চলে এসেছে একেবারে মোটো ব্লগিং সেটআপে। আর একদমই সুভাষগ্রাম রেলগেটটা ক্রস করছে আর সামনে থেকে একটু ফুয়েল আপ করতে হবে। জাস্ট আমার রাইট সাইডেই আছে পেট্রোল পাম্প। তো চলো, ফুয়েল আপ আমার কমপ্লিট। আর এক্স্যাক্ট এই প্লেস থেকে আমার আজকে ডেস্টিনেশনের ডিস্টেন্স আছে অ্যাপ্রক্স 118 কিলোমিটার। তো এখানে ম্যাপে দেখাচ্ছে 3 ঘন্টা 20 মিনিট লাগবে। দেখা যাক আমি কতক্ষণে পৌঁছাচ্ছি, সবটাই আপডেট দিতে দিতে যাবো। প্রচণ্ড ঠান্ডা এদিকটায়, প্রচণ্ড ঠান্ডা, মানে যত আরও সামনে এগোচ্ছি ঠান্ডাটা যেন বেশি লাগছে। তুমি উঠে পড়েছি বাইপাসে আর জাস্ট বাইপাসের মর্নিং ভিউটা একবার তোমরা চেক আউট করো, কতটা সুন্দর লাগছে। চারিদিকে ফগি একটা ওয়েদার আছে, তার সাথে একেবারেই ফ্রেশ এয়ার। আর তেমন একটা কিন্তু বাইক গাড়ি কোনো কিছুই এখন চলছে না। দ্যাটস ওয়াই একদম আলাদাই টপ লেভেলের ফিলিংস আছে। একদমই রাইট সাইডে আছে বারুইপুর জোড়া মন্দির। এতটাই ফগি ওয়েদার যে সূর্য বাবাকে জাস্ট দেখা যাচ্ছে না। আমার জাস্ট লেফট সাইডেই দেখো একদম হ্যাপি ভ্যালিটা চলে গেছে। এই জুলপিয়া বাজার ঝিঙ্কি রোড থেকে লেফটের রাস্তাটা নিয়ে নিলাম। সকালের রাস্তা জ্যাম, তার সাথে চলছে ফুল ধরে ঝগড়াঝাটি। এইটুকু একটা সরু রাস্তায় যদি এত বড় বড় গাড়ি যায় তাহলে তো অবস্থাটা এরকম হওয়াটাই স্বাভাবিক। 10 মিনিট ধরে কিন্তু ওই ঝামেলা জ্যাম জট পদলের বাইরে ওই দেখো সূর্য বাবাকে ফাইনালি দেখা গেছে। আর তোমাদেরকে আরো একটা আপডেট দিয়ে রাখি, এক্সাক্ট এই প্লেস থেকে আমাদের আজকের ডেস্টিনেশন মৌসুমী আইল্যান্ডের ডিস্টেন্স আছে 100 কিলোমিটার অনলি। এদিকে তো পুরো রাস্তা জুড়েই আমি একা, মানে আমি একাই রাজত্ব করছি। কেমন? তবে যত আরো গ্রামের সাইডে ঢুকছি না তত যে প্রাকৃতিক সৌন্দর্যটা আরো ভীষণভাবে ফুটে উঠছে। আর সেটা মানে লিটারালি অনেক সুন্দর। মানে গ্রামের পরিবেশটা এতটাই হেলদি না, কি বলবো। যখন ঘুম থেকে উঠেছিলাম শরীরটা হালকা একটু খারাপ খারাপ লাগছিল, বাট এখন কিন্তু জাস্ট ফুললি রিফ্রেশমেন্ট হয়ে গেছে। তার সাথে এনার্জি লেভেলটা আমার সবসময় হাই লেভেলে থাকে। আর আজকে এই সোলো রাইডটা আমি ভীষণ মজা করছি। তবে একটা জিনিস কি জানো তো, এই গ্রুপ রাইড করে নেওয়ার পর না আমার যেন একা বেরোতে গেলে একটু মনে হয় যে কাশ যদি ওরা কেউ থাকতো। মানে এই যে একটা মনে হয় ফাঁকা ফাঁকা লাগে চারিদিকটা। চলো তাহলে এই সুন্দর রাস্তাটাকে মিউজিকের সাথে সাথে একটু এনজয় করে নাও। জাস্ট এই রাস্তাটাকে আমি ক্রস করবো আর এই রাস্তাটার একদমই লেফট সাইডে চলে যাচ্ছে ধামুয়া। আর আমি স্ট্রেট বেরোচ্ছি। লাস্ট ইয়ারে আমি মৌসুমী আইল্যান্ড যাওয়ার সময় এরকমই কোনো একটা রাস্তার কাছ থেকে কিন্তু পরোটা খেয়েছিলাম, যেটার টেস্টটা জাস্ট আমার অসাধারণ লেগেছিল। আজ আমি সেই টেস্টটাকে আবারও একবার নিতে চাই। আমি জানি না সেই দোকানটা খোলা থাকবে কিনা, যদি থাকে তো মাস্ট ট্রাই করছি। মেন রোড থেকে একেবারে এখন আমি রাইটের রাস্তাটা ধরে নেব। একদম আছে গড়খালি মোড়ে আর এখান থেকে উসির ডিস্টেন্স আছে 5 কিলোমিটার। সামনে একটা বড় বাজার দেখতে পাচ্ছি আর আমি সন্ধানে আছি পরোটার দোকানের। আমি জানি না কতক্ষণে পরোটার দোকান পাবো, বিকজ এবার এই রাস্তা আমি যেটা চুজ করেছি সেটা আমার লাস্ট ইয়ার যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তাটা একদমই নয়। মানে ওটা ছিল লেফটের রাস্তা আর আমি ধরেছি রাইটের রাস্তা। এই বাজারের কাছে একটা পরোটা দোকান পেয়েছি, তো চলো এবার জাস্ট খেতে যাওয়া যাক। চলে এসেছে পরোটা, একদম গরম গরম পরোটা, এখন ধোয়া উঠছে দেখো। তার সাথে পেঁয়াজ কুচি আর একটা ডিম পোচ অর্ডার করেছি। চলো খাওয়া দাওয়াটা করে নিই, দিন আবার ব্যাক করছি। জাস্ট নেত্রা রেলগেটটাকে ক্রস করলাম আর খাওয়া দাওয়ার পরে জাস্ট ফুল অফ এনার্জি আবারও হয়ে গেছে, মানে ডাবল এনার্জি হয়ে গেছে আর কি। এখানকার রাস্তার কন্ডিশন কিন্তু পুরোই A1 আছে, জাস্ট অসাধারণ রাস্তা। বাট মিডিলে ডিভাইডারের যে সংখ্যাটা সেটা কিন্তু অনেকটাই বেশি। তুমি দেখো আমার লেফটে আছে কাকদ্বীপ আর রাইটে আছে ডায়মন্ড। আমি লেফটের রাস্তাটা নিয়ে নিচ্ছি। ও
ভাই এই ঠান্ডার মধ্যে সূর্যের হিটটা যখন আসছে না, কেমন চুচি বাবা, পুরো মাখন রাস্তা, বাস পুরো মাখন রাস্তা, পুরোই ঝাকাস, মানে রাইড করে একটা আলাদা লেভেলের, নেক্সট লেভেলের মজা পেয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি একটা সাইনবোর্ড আছে আর যেখানে লেখা আছে বকখালি, এখান থেকে 64 কিলোমিটার, নামখানা 39 কিলোমিটার আর কাকদ্বীপ 24 কিলোমিটার। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা মৌসুমী আইল্যান্ডে পৌঁছে যাবো। তাই তো সেই মজা, মানে একদম ভীষণ এক্সাইটেড হয়েছি আমি, ভীষণ মজা লাগছে যে ওখানে গিয়ে এটা করবো সেটা করবো। তো সব কিছু তোমাদের সাথে আপডেট দেবো, তো একটু স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো বস। নিশ্চিন্তপুরে আছি, মানে খুব তাড়াতাড়ি আর কি কাকদ্বীপের বাজারে পৌঁছে যাব। আর এখান থেকে কিন্তু আমাদের মৌসুমী আইল্যান্ডের ডিস্টেন্স আছে মাত্র 50 কিলোমিটার। তুমি দেখো এখান থেকে রাইটের রাস্তাটা যাচ্ছে গঙ্গাসাগরের দিকে। জাস্ট সাইনবোর্ডে দেখো কাকদ্বীপ, আর একদমই তার মানে বুঝতে পেরে যাচ্ছ আমি কিন্তু প্রপার কাকদ্বীপে আছি। বাই দ্য ওয়ে, তোমরা কে কে এখন কাকদ্বীপ থেকে আমার ব্লগটা দেখছো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। দেখো আমাদের বাঙালিদের কাছে কিন্তু দীঘা, পুরী, বকখালি এগুলো একদম মানে খুবই পরিচিত। আর রিসেন্ট করে যেটা পরিচিত, আই মিন অ্যাড হয়ে গেছে সেই পরিচিতদের দলে, সেটাই কিন্তু মৌসুমী আইল্যান্ড, যেখানে সমুদ্র আছে, ক্যাম্পিং আছে, ভালো ভালো খাবারের ব্যবস্থা। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা আমার লাগে, যারা একদিনের জন্য ছুটি কাটাতে চাও বা একটা দিন ভীষণ মজা করে কাটাতে চাও টেনশন ফ্রি ভাবে, তাহলে ডেফিনেটলি তাদের জন্য সব থেকে সেরা ঠিকানা মৌসুমী আইল্যান্ড। আর হোটেল বা রিসর্ট কি তোমরা বুক করবে, কত কি প্রাইস, সেই ডিটেলস তো আমার আজকে এই ভিডিওতে থাকবে। আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি কোন হোটেল নিচ্ছি বা কিছু। আমি অলরেডি হোটেলটা বুক করে রেখেছি, এবারে দেন সেই ডেস্টিনেশনে গিয়ে তোমাদের সাথে হোটেলটা শেয়ার করবো। যারা বাইক নিয়ে মৌসুমী আইল্যান্ড আসছো বা বাই রোডে মৌসুমী আইল্যান্ড আসতে চলেছো, তাদের জন্য তো আমি রুট ডিটেলস পুরো ভিডিওটাই দিলাম। এবার তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা যারা ট্রেনে করে আসতে চলেছো মৌসুমী আইল্যান্ড, তারা কিন্তু শিয়ালদা থেকে একেবারেই নামখানাগামী ট্রেনে উঠে পড়বে। দেন তোমরা নামখানায় নেমে এই যে অটো স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ বা টোটো স্ট্যান্ড, এখান থেকে টোটো ধরে সোজা চলে যাবে 10 মাইল। দেন 10 মাইল বাজার থেকে ফেরিঘাট পার করে কিন্তু তোমরা আবারও একটা টোটো বা অটো করে পৌঁছে যেতে পারো তোমাদের পছন্দের যে কোনো বিচ ক্যাম্প। জাস্ট নামখানা ব্রিজটাকে দেখো কতটা সুন্দর লাগছে, দিনের আলোয় জাস্ট ফুল শাইন করছে। বাই দ্য ওয়ে, কেউ আছো নাকি নামখানা থেকে? থাকলে আই লাভ নামখানা লিখতে একদম ভুলো না বস। নামখানা ব্রিজ থেকে নামছি আর এবারে কিন্তু পড়বে ফেরিঘাট। তো লাস্ট ইয়ারে আমার কাছ থেকে নিয়েছিল 70 টাকা বাইক পার করতে, প্লাস আমায় নিয়ে। জানি না এবারে কত নেবে বা এবারে কারেন্ট ভাড়া কি চলছে, সবটাই তোমাদেরকে আপডেট দেবো। বকখালি আর মাত্র 24 কিলোমিটার দূরে, আর ফ্রেজারগঞ্জ 22 কিলোমিটার দূরে। ও ক্যা বাত বস, নৌকার উপর নিচের বাইক তোলার অভিজ্ঞতা আমি ফার্স্ট টাইম তো নিয়েছি, আর এটা হচ্ছে নৌকাতে আমি বাইক তুলবো, সেকেন্ড এক্সপিরিয়েন্স হবে আমার, ভীষণই এক্সাইটেড। যাই হোক, দেখতে পাচ্ছ রাস্তাঘাটের অবস্থাটা যে খুব একটা ভালো তা নয়, বাট চারিদিকে একটা গ্রাম্য পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেমন খড়ের গাদা, এছাড়াও মানে মাটির বাড়ি, ভীষণই সুন্দর লাগছে। এপাশে রয়েছে ধানের ক্ষেত, যদিও ধানগুলো তোলা হয়ে গেছে, আর এপাশে আরও নানা রকমের শাকসবজির গাছ আছে। দেখালাম, দেখতেই পেলে যে রোড রোলার ওখানে আছে, মানে খুব তাড়াতাড়ি এই রাস্তাটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। যারা 4 চাকা নিয়ে আসছো তারা কিন্তু এই প্লেসটাতে গাড়িগুলো পার্ক করে রাখতে পারো। আর আমি যেটা তোমাদেরকে আপডেট দিচ্ছিলাম যে তোমরা 10 মাইলের বাজার থেকে ঘাটে আসার জন্য টোটো পেয়ে যাবে। তো টোটোগুলো দেখো এখানে আছে, মানে এখানেই কিন্তু তোমাদেরকে নামাবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমি চলে এসেছি ফেরিঘাটে। একদমই আছে বোটে, আর বোটে জাস্ট বাইকটাকে তুলে দেওয়া হয়েছে। আর তোমাদেরকে জানিয়ে রাখি 10:50 কিন্তু এখান থেকে বোট ছাড়ে, আর ভাড়া নেওয়া হয় 60 টাকা বাইক সমেত। আর তোমরা যদি স্পেশালভাবে যেতে চাও তার জন্য ভাড়া কিন্তু 100 টাকা। বোট থেকে নেমে আবারও রাইড স্টার্ট করে দিয়েছি। আর তোমাদেরকে জানিয়ে রাখি, ঠিক এই প্লেস থেকে আমার আজকের মৌসুমী আইল্যান্ডের বিচ ক্যাম্পের ডিস্টেন্স আছে মাত্র 6.6 কিলোমিটার। জাস্ট দেখো, এই রাস্তা থেকে একদমই আমি লেফটের রাস্তাটা নিয়ে নিয়েছি,
বুঝতেই পারছো মানে ঘাট থেকে কতটা কাছে এই বিচ ক্যাম্পটা। আরে দাঁড়াও দাঁড়াও, আর জাস্ট কিছুক্ষণেরই অপেক্ষা, তারপরেই কিন্তু চলে যাব মৌসুনি আইল্যান্ডের সেই বিচ ক্যাম্পে। মানে ঘাটের এপার ওপারের মধ্যে কিন্তু হিউজ একটা ডিফারেন্স রয়েছে। ওপারে রয়েছে মেন রোড, গাড়ি ঘোড়া, আর এপারটাই দেখো মাটির ঘর বাড়ি। এছাড়াও দেখো কত সুন্দর সুন্দরভাবে সবাই এখানে মাঠে কাজ করছে, সবজি চাষ করছে, মানে দুটো দিক পুরো দুই রকমের। আরে বাস কাকতারুয়া দাঁড়িয়েছে যে বালিয়াড়া কিশোর হাই স্কুল। যাই হোক, এখানকার বিচ ক্যাম্পগুলো কিন্তু সব প্রায় এক লাইনে পড়ে যায়, বাট এরই মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে বেস্ট বিচ ক্যাম্প, যেটা কিন্তু আমার ভিডিও দেখে তুমি খুব সহজেই বুঝে নিতে পারবে। আর বেটার হেল্প হয়ে যাবে যদি তুমি আমার লাস্ট ইয়ারের মৌসুনি আইল্যান্ডের ভিডিওটা দেখো, তাহলে তোমাদের একটু কম্পেয়ার করতে সুবিধা হবে আর কি। আচ্ছা, এখানে সোনার বাংলা রিসর্টটা কোন দিকে? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, কিন্তু তত আমি কিন্তু লেফট রাইট সাইড দিয়ে দেখছি, ততই কিন্তু এখানে শুধু বিচ ক্যাম্প আর বিচ ক্যাম্প। তো আস্তে আস্তে আমি সোনার বাংলার রিসর্ট থেকে সামনের দিকে এগোচ্ছি। ওয়াও, হোয়াট আ ভিউ। তো চলো বাইকটাকে পার্ক করে নি, দেন বাকি কথা বলছি। ঘড়ি তো এখন বাজে 10:45, আর এই মুহূর্তে আমি একদমই আছি মৌসুনি আইল্যান্ডের বিচ ক্যাম্পে। ওয়েলকাম ড্রিঙ্কটা ভাইটা দিয়েছে, এই যে ডাবের জল, থ্যাংক ইউ ভাই। 8 নম্বর রুম দেখতে পাচ্ছ এটা, আর রুমটার ভেতরটা জাস্ট এই যে এত বড় একটা বেড আছে, সাথে আছে উইন্ডো। ওয়াও, পুরোটাই দেখো নেচার ভিউ, তার সাথে এসি আছে, আর এই হচ্ছে ওয়াশরুম। তো একটা কোমোডের ব্যবস্থা আছে, এছাড়াও শাওয়ার আছে। এবার তোমাদেরকে বলি, এই যে এসি রুমটা দেখলে এটার প্রাইস আছে 1500 টাকা, বাট এই সেম রুমটা যদি তোমরা নন এসিতে নিতে চাও তাহলে এই প্রাইস পড়ে যাচ্ছে মাত্র 1200 টাকা। এছাড়াও এখানে আরো অনেক রুম আছে, ট্রেনের ব্যবস্থা আছে, সেই সব কিছু আপডেট দেবো। আপাতত একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক, দেন আরাম করে এই প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখা যাবে, আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করা যাবে। একেবারে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর একটা কথা, যেটা হচ্ছে আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের কাছে অনেক হেল্পফুল হতে চলেছে, বিকজ মৌসুমি আইল্যান্ডে এসে তোমরা যে যার মতো কিন্তু বিচ ক্যাম্পে থাকতে পারো, কিন্তু এর মধ্যেও চলে অনেক কম্পিটিশন, আর তার মধ্যে দাঁড়িয়ে একদম কম প্রাইসে বেস্ট কি বিচ ক্যাম্প আছে সেই নিয়ে আজ তোমাদের সামনে এসেছি, যার নাম কিন্তু সোনার বাংলা, নিউ সোনার বাংলা বিচ ক্যাম্প, যেটা আছে একদমই মৌসুনি আইল্যান্ডে। আর তোমরা তো জানোই ঘাট থেকে জাস্ট কয়েক মিনিটের রাস্তা। দেখতেই পাচ্ছ আরো একটা রুমে চলে এসেছি, এই রুমটাও কিন্তু অনেক বড়, আর এটাও কিন্তু এসি রুম। আর এবার তোমাদেরকে বলে দিই এখানকার ওয়াশরুম, যেটা তোমাদের মোস্টলি রিকোয়ার্ড থাকে। ওয়াশরুম কেমন, জাস্ট এরকম একটা ওয়াশরুম আছে, খুব যে হিউজ বড় একদমই না। এদিকে একটা কোমোড আছে, এখানে শাওয়ার সিস্টেম পেয়ে যাচ্ছ, এখানে একটা ছোট বেসিন রাখা আছে। প্রাইস যদি এসিতে নেওয়া হয় তাহলে কিন্তু 1200 টাকা, আর এই রুমটা যদি তোমরা নন এসিতে নিতে চাও তাহলে কিন্তু মাত্র 1000 টাকা। আর এখানে কিন্তু তোমরা লাইন দিয়ে দেখতে হবে, এরকম রুম অনেক কটা আছে। তো ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস নিয়ে তোমরা চলে আসতে পারো, ডেফিনেটলি তোমাদের ভীষণ ভালো একটা সময়, একটা দিন কাটবে। এছাড়াও কিন্তু সুপার ডিলাক্স রুম যদি তোমরা কেউ চাও, 5 স্টার রুম, তাহলে কিন্তু দেখো এখানে কিন্তু অলরেডি কাজ চলছে, আর খুব তাড়াতাড়ি 1 মাসের মধ্যে কিন্তু এগুলো রেডি হয়ে যাবে। চলো এই জায়গাটা তোমাদেরকে একটু ঘুরে দেখানো যাক। এত ঠান্ডার মধ্যে এই সুন্দর যে একটা রোদের ঝলক, অসাধারণ লাগছে। ও ক্যা বাত, মনটা যেন শান্তি শান্তি হয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু তোমরা নিচে নামতে পারবে, নিচে নেমে কিন্তু ঘুরতে পারবে। আর এই রিসর্টের কিন্তু সি বিচ, মানে একদম বিচের ওপরেই রিসর্টটা আছে। তার প্রমাণ তোমরা দেখতেই পাচ্ছ, এখন এখানে ভাটা চলছে, দ্যাটস ওয়াই এখানে জল নেই, বাট যখন জোয়ার চলে তখন কিন্তু এখানে পুরো জল থই থই করে, মানে পুরো জলের ওপরে ক্যাম্প। ক্যা বাত, মানে একটা আলাদা লেভেলের ব্যাপার। তো এখানকার কিছু ড্রোন শুটও তোমাদের জন্য থাকছে, সেটা এনজয় করে নাও। ক্যাম্পের সব থেকে আকর্ষণীয়, হ্যাঁ জানি তোমরা এটা শোনার জন্য বা জানার জন্য অনেক আগ্রহ নিয়ে বসে আছো, টেন্ট। হ্যাঁ, এখানকার টেন্টগুলো কিন্তু জাস্ট ওয়াও, আর সেটার কত কি প্রাইস, কিরকম সেই টেন্টগুলো, সেগুলো কিন্তু থাকছে। তার জন্য ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো আর দেখতে থাকো। আচ্ছা, এরা কি ধরেছে আমি একটু দেখি। এদের সাথে হঠাৎ দেখা হয়ে গেছে বিচে এসে। কি আছে এতে? শঙ্খ। তোমার হাতে কি আছে দেখি? আমার হাতে পাতা। পাতা? বাহ, শঙ্খগুলো তো খুব সুন্দর। একটা দেবে আমায়? হ্যাঁ। আচ্ছা, না না এমনি বলছিলাম। বাহ, খুব ভালো। এরা তোমরা পড়াশোনা করো?
কোন ক্লাসে পড়ো? আর তুমি কোন ক্লাসে পড়ো? 5। বাহ, ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ, টাটা। এখন আমি যেতে চলেছি লাঞ্চ পর্বে, যেটা কিন্তু ডেফিনেটলি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো দেখে নেওয়া যাক। তো একদমই দেখতে পাচ্ছ লাঞ্চে বসে পড়েছি, আর আজকের মেনুতে আছে সাদা ভাত, সাথে আছে স্যালাড, একটা চচ্চড়ি, চিংড়ি মাছের মালাইকারি মেবি, তার সাথে আলু ভাজা, আর আছে এখানে পেঁয়াজ। এদিকে আছে কোনো একটা তরকারি, দেন আছে মাছের কালিয়া, চাটনি, পাঁপড়। তো আর জাস্ট কোনো কথা বলতে পারছি না, চলো খাওয়াটা স্টার্ট করি, দেন তো রিভিউ দেবই কোনটার কেমন টেস্ট। জাস্ট চিংড়ি মাছটাকে দেখো, এরকম সাইজটা জাস্ট একবার দেখো, চিংড়ির টেস্টটা তার সাথে রান্নাটা জাস্ট ওয়াও। প্রায় শেষের দিকে চলে এসেছি, আর একেবারেই হচ্ছে মাছের কালিয়া, টেস্টটাও জাস্ট ওয়াও, পুরো বাড়ি একটা ফিলস আসছে। মানে বাড়ি থেকে এতটা দূরে ঘুরতে এসেও বাড়ির খাবারের টেস্ট পাওয়া, এটা একটা আলাদা লেভেল। মাছটা কিন্তু প্রচণ্ড ফ্রেশ, মানে ভীষণই ফ্রেশ মাছটা, একদম বলতো দেশি মাছ, তার সাথে টেস্টটাও অসাধারণ। লাঞ্চের শেষ চলছে, যেটা হচ্ছে চাটনি, সাথে আছে পাঁপড়। তোমাদেরকে জাস্ট একটা কথাই বলবো, আমি কোন খাবারটাকে খারাপ বলবো আমি নিজেই বুঝতে পারছি না, বিকজ তোমরা আবার হয়তো বলবে যে একসাথে এতগুলো খাবার কী করে ভালো হয়। আরে বস, একসাথে এতগুলো খাবারই সুন্দর, প্রত্যেকটাই অসাধারণ। আর তাই জন্যই তো বলছি তোমরাও ভিজিট করো নিউ সোনার বাংলা, আর তোমরাও ট্রাই করো এত সুন্দর সুন্দর দুর্দান্ত খাবার দাবার, তার সাথে অসাধারণ ভিউ তো থাকছেই। দেখতেই পেলে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এছাড়াও কলকাতা মৌসুমী এয়ারলাইন্স আমি যে বাইক নিয়ে জার্নিটা করলাম, কতক্ষণে এলাম, কিভাবে এলাম, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। এখন কিন্তু বাকি আছে আমাদের মৌসুমী এয়ারলাইন্সে আসার মূল যে কারণটা, মূল যে ধামাকাদার সেই যে সন্ধ্যা, সেই যে রাত। এছাড়াও তোমরা তো এতক্ষণে জেনেই গেছো যে আমি মৌসুমী এয়ারলাইন্সে এসে নিউ সোনার বাংলা বিচ ক্যাম্পে উঠেছি, এবং সেখানকার টেন্টের প্রাইস কি আছে, আরে বলবো সেটা জানতে হলে আর এই বিষয়গুলো সব দেখতে হলে নেক্সট পার্টের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেল নতুন হয়ে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন পার্ট নিয়ে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।